আর ভাই জনগণ, আপনাদেরকে বলতেছি, আপনারা সকলে আওয়াজ তুলেন। যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধের সামনে আপনাদের রুখে দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। বদরের যুদ্ধে কতজন লোক ছিল আমাদের ইসলামের পক্ষে? মাত্র 300 জন সাহাবী ছিলেন। ওদিকে অপর প্রান্তে 1000 সাহাবী ছিল, তাদের কাছে অস্ত্র শস্ত্রে ভরপুর ছিল। এদিকে আমাদের মুসলিমদের হাতে কিচ্ছু ছিল না, তারপরও তাদের বিশ্বাস ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল, আল্লাহ বিজয় দান করেছিলেন ইসলামের পক্ষে। তো আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? আপনারা সকলে মিলে জাগরণ তৈরি করেন, আওয়াজ তুলেন। অবশ্যই ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাবের ন্যায় বিচার, হাদি ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। তো তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আওয়াজ তোলা লাগবে। অবশ্যই অবশ্যই আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে। আর আমাদের দেশের যে বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনাকে যখন ক্ষমতায় বসালো, খুব ভদ্র সম্মান করে তাকে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন এই আশা নিয়েই জনতা তাকে সরকারের আসনে বসাইলো। কিন্তু তিনি কি করছে? শুধু ক্যামেরায় সামনে এসে মুসকি মুসকি হাসি দিয়ে হালকা একটু মনটা নরম করে হাদির মৃত্যুতে আবার সকালে শোকাহত, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আরে ভাই, এগুলো বলে আপনার দায়িত্ব শেষ করে দিচ্ছেন কেমন? কিসের জন্য আপনাকে তাহলে মানুষ জনগণ আপনাকে ক্ষমতায় বসাইলো বলেন? আমার দেশের একটা মনি, আমার দেশের একটা রত্নকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেললো, অথচ সেই হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত কোনো বিচারের আওতায় নিয়ে আসা হলো না। সেই বিচারের ন্যায় বিচারের জন্য আমার দেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বসে বসে শীতের ভিতরে কাঁদতেছে, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তারা সবাই শীতের মধ্যে কষ্ট করতেছে। আপনার কি চোখে পড়ছে না এগুলা? নাকি বড় বিল্ডিং এর ভিতরে ল্যাব মুড়ি দিয়ে শুয়ে আপনার এই কষ্টগুলোকে গায়ে লাগতেছে না? বিষয়টা কোন জায়গায় দাঁড়াচ্ছে? হাদি ভাই মৃত্যুবরণ করেছে আজকে প্রায় 18 দিন। শহীদ হাদি ভাইয়ের যারা মেরেছে তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে গুলি করেছে। কে মেরেছে তাকে দেখাও গিয়েছে ক্যামেরায়। খুনি প্রকাশ্যে হত্যা করেছে, এটা সবাই জানে, সবাই দেখেছে। তারপরেও আইন উপদেষ্টা তার কিন্তু কিছুই করতে পারলো না এখনো পর্যন্ত। কিন্তু হাদি ভাইয়ের মৃত্যুর পর যারা ডেইলি স্টারের অফিস ভাঙচুর করেছিল তাদেরকে নাকি কিছুদিনের ভিতরে তারা গ্রেফতার করেছে। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের আইন কি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সৎ বিচার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য, নাকি বাঙালিকে ধ্বংস করার জন্য? বাঙালির জাতির জন্য যারা কর্ণধার হয়ে উঠবে, যারা বাঙালি জাতির হাল ধরবে, যারা ইনসাফকে ইনসাফ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়কে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই করবে, তাদের ধ্বংসের মূল। এই কথাগুলো এমনিতে বলছি না, জানি আমার কথায় অনেকে রাগ করবে, অনেকে আমার উপর কটূক্তি করবে। শুধু তাই নয়, আমার অনেক হিটারও তৈরি হতে পারে এই কথা বলার দ্বারা। কিন্তু আমি সেই দিকে কান দেবো না, কারণ জন্মেছে যখন মরবো একদিন, অবশ্যই একদিন মরবো, নিশ্চিত। তো বিড়ালের মতো 1000 বছর বাঁচার থেকে বাঘের মতো একটা দিন বাঁচায় আমার কাছে উত্তম মনে হয়। তো যে কথাগুলো বলছি, আমি বাংলাদেশের একজন সন্তান, আপনিও বাংলাদেশের একজন সন্তান। হাদি ভাই তো তার পরিবারের জন্য, জুমাদের মতো মানুষদের জন্য